বুধবার সকাল 11টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৭৪ লাখ টাকা সহ আটক করেছে পুলিশ। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় বেলাল উদ্দিন প্রধান দাবি করেন তার কাছে থাকা টাকার পরিমাণ ৫০ থেকে ৬০ লাখ টাকা এবং এটি তার ব্যবসায়ের অর্থ। দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আইনশৃঙ্খলা বাহিনী পরিকল্পিতভাবে নাটক সাজিয়েছে। বিমানবন্দরের মতো সীমিত এলাকায় তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। মানসিক চাপে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়, এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল। ইতিমধ্যে তিনি একজন বয়স্ক লোক, একজন দায়িত্বশীল ব্যক্তি, তিনি অসুস্থ হয়ে পড়েছেন মেন্টালি এই টর্চারের কারণে। এদিকে ঢাকা ৬ আসনে ভোট কেনার সময় সূত্রাপুর থানা জামায়াতে নায়েবে আমির মোহাম্মদ হাবিবকে আটক করে সাধারণ জনগণ। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যতা নিশ্চিত করে তাকে ২ দিনের কারাদণ্ড দেন। বুধবার দুপুরে শরীয়তপুরের নড়িয়ায় ৭,২০,০০০ টাকা সহ গোলাম মুস্তফা নামে এক জামায়াত কর্মীকে আটক করা হয়। পরে তাকে ২ বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। আমার সামনে আসলে পুরো ব্যাগটার মধ্যে ওনার টাকাগুলো পাওয়া গেছে, কিন্তু যেটা উত্তর আমি ওনার কাছ থেকে পাইনি যে টাকাগুলো কিসের। পটুয়াখালীর মির্জাগঞ্জে রামপুর এলাকায় টাকা লেনদেনের সময় জনতার হাতে পটুয়াখালী ১ আসনের ১১ দলীয় জোটের কামাল হোসেন নামে এক কর্মী আটক হয়েছে। এছাড়াও কুমিল্লার মুরাদনগরে ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় জামায়াত নেতা হাবিবুর রহমান হেলালিকে আটক করে জনতা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।